বউ আস্তে আস্তে বড় হচ্ছে, তো ও যত বড় হচ্ছে ততই ও বেশি চঞ্চল হয়ে উঠছে। সেই জন্য এখন আর কষিয়ে রসিয়ে তেমন রান্না করার সময় হয়ে ওঠে না, আর একটার বেশি দুটো পদ রান্না করারও সময় পাই না। সেই জন্য এখন চেষ্টা করি এমন একটা কিছু বানাতে যেটার মধ্যে সব কিছুই থাকবে আর আমাদের ভালোভাবেই দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো এই জন্য এখন অপশন হিসেবে বেছে নিয়েছি ওয়ান পট রাইস রেসিপিগুলো। তো চলুন আজকে আরও একটা অন্যরকম বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য আমি প্রথমেই কাবুলি চানাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু চিকেনের ব্রেস্ট ছিল, সেই চিকেনের ব্রেস্টটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর এই পেস্টের মধ্যেই আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো মিশিয়েছিলাম। আর চালটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে তেলের ওপরে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে চিকেনটা নাও ব্যবহার করতে পারেন, তবে আমি যতটুকু বুঝলাম চিকেনটা দিলে এটার টেস্ট অন্যরকম আসে। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরেই আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়েছিলাম। চিকেনটা আমি আগের থেকে ম্যারিনেট করে রাখিনি, চিকেনের পিসগুলো তো খুব ছোট ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজের সাথে চিকেনটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর ওপরে আমি মশলার মধ্যে মিশিয়ে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। হালকা কষিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়েও রেখেছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। কাবুলি চানাটা প্রেসার কুকারে সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি যেন গলে না যায়। বেশি গলে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে 4 চামচ মতো টক দই নিয়েছিলাম। তারপর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা মিশিয়ে দিয়েছি। তারপরে দই আর সব কিছু ভালোভাবে কষিয়ে গেলে এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা এখানে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি। আপনাদেরকে যে বাসমতি রাইস ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, আপনারা বাড়িতে থাকা যে নর্মাল চাল খাবার খেয়ে থাকেন সেই চালই এখানে ব্যবহার করতে পারেন। তারপরে চালটা যখন একটু ভাজা হয়ে গিয়েছিল মশলার সাথে, এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা ছিল যতটা চালের পরিমাণ তার ডবল। তারপর লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি চালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও একদম শুকিয়ে গিয়েছে। তারপর আমি এর ওপরে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি, আর আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আর কি এটা সার্ভ করেছিলাম টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যে আমি একটু শসা, পেঁয়াজ, টমেটো কুচি করে দিয়েছিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো। আপনারাও যদি ব্যস্ততার কারণে রান্নার জন্য বেশি সময় বার করতে না পারেন, তাহলে একবার এইভাবে ওয়ান পট রাইস রেসিপিগুলো ট্রাই করতে পারেন।